হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আমার বাবার বাড়ি। তো যেহেতু বাবার বাড়িতে কেউ নেই, তাই আমাকে আজকে একাই রান্না করতে হচ্ছে। এই দেখো ভাত হচ্ছে, আর কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ফুলকপি সেদ্ধ করা আছে, যেটা বড়া করা হবে। আর এখানে মাংস ম্যারিনেট করা আছে, আলু আছে, আর উচ্ছে আলু ভাজা হবে। তো আমি তেল বসিয়ে দিয়েছি। কি করে আমি ফুলকপির বড়া করছি এটা তোমরা দেখো। তো দেখো আমি এইভাবে ডুবিয়ে ফুলকপিগুলোকে ছাড়ছি যাতে ভেঙে না যায়। আমার বাবা ফুলকপির বড়া খেতে খুব ভালোবাসে, তো সেই কারণেই বাবার জন্যই করছি। আজকে দাদা বাড়িতে নেই, নাহলে আমার ছেলেও নেই, খুব একা একা লাগছে। তাই নিজেকে রান্নায় বিজি রাখছি বেশিটা, যাতে রান্না করতে করতেই সময় হয়ে যায় আর বাবাও চলে আসে। নাহলে খুব একা একা লাগছে নিজেকে। ছেলেকে ছাড়া খুব একটা থাকি না, যেখানেই যাই ছেলেকেই নিয়ে যাই। তো এই দেখো আমি দিয়ে দিলাম একটা একটা করে, ওটা ভাজা হচ্ছে। তো দেখো আমি এগুলো উল্টে নিলাম, একটু ভাজা ভাজা হয়ে এসছে। তো একটু লাল লাল করে নেবো, তাহলে খেতে ভালো লাগবে। ওটা আমি বেসনে দিয়েছি, আমি বেসন, কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু চালের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর নুন হলুদ। এইটাই। জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া আসছে, তাই বন্ধ করে দিয়েছিলাম জানলাটা, কিন্তু আবার খুলতে হলো, দেখা যাচ্ছে না ঠিক মতন, তাই জন্য। এদিকে ভাতটাও হয়ে এসছে। এই যে এইভাবে ব্রাউন ব্রাউন করে তোমরা ভেজে নেবে, নিলেই তোমাদের রেডি ফুলকপি পকোড়া। তো গাইস, তোমরা বানিয়ে বাড়িতে খেও আর বলো কেমন লাগছে, ঠিক আছে? আমার তো ভীষণ ভালো লাগে এই ফুলকপি বড়া খেতে। আমার মানে যখন আমার মা বেঁচে ছিল, তো আমাদেরকে ডাল রান্না করলেই ফুলকপির এই বড়াটা বানিয়ে দিত, আর আমরা ডাল দিয়ে খুব সুন্দর খেতাম। এখন জানি কেউ নেই, তো বাড়িতে আমি ডাল রান্না করলেই বানিয়ে খাই। তো আমি একটা নিজের জন্য নিয়েও নিলাম ছোট্ট করে, নিজে খাবো বলে। তো দেখছি খেয়ে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, দেখো। ভেতরটাও পুরো এরকমভাবেই ভাজা হয়ে গেছে, গোল্ডেনভাবেই। তুমি কোথাও কাঁচা দেখতে পাবে না যে কাঁচা আছে। আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিটাকে,